নমস্কার বন্ধুরা, বাঁকুড়াবাসীর জন্য একটা বিশাল বড় সুখবর। বাঁকুড়ার আদালতে একটা 7তলা বিল্ডিং বিশাল বড় তৈরি হচ্ছে। আর সেই বিল্ডিংটাতে আমি যাব আর বিল্ডিংটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। কি কি ফেসিলিটি আছে বিল্ডিং এর মধ্যে, কি কি ফেসিলিটি হচ্ছে এবং কি কি ফেসিলিটি থাকছে না, সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বিশাল বড় বিল্ডিং, পুরো রাজপ্রাসাদের মতন বিশাল বড় বিল্ডিংটা করেছে। তো চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটা সবাইকে শেয়ার করুন, প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং সবাই যেন দেখতে পায়, দেখার সুযোগ পায় যে আমাদের বাঁকুড়ার নতুন এই 7তলা বিল্ডিংটা কেমন হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবাইকে শেয়ার করুন ভিডিওটাকে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা। বাঁকুড়া আদালতের এই বিল্ডিং দেখে পরে মনে হচ্ছে যেন একটা বিশাল রাজপ্রাসাদ। 7তলায় বিল্ডিং, আপনারা যদি সামনাসামনি না দেখেন তাহলে হয়তো এই ভিডিওতে বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনারা সামনাসামনি দেখেন আপনারা বলবেন এটা একটা বিশাল রাজপ্রাসাদ। আমি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিল্ডিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। 7তলায় বিল্ডিং এর উপরে উঠবো এবং উপর থেকে প্রত্যেকটা ভিউ আপনাদেরকে দেখাবো এবং ভিতরে কি কি কাজ হচ্ছে এবং কি কি কাজ হচ্ছে না সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর কত বড় বড় এক একটা রুম, আর দেখতে পাচ্ছেন সামনে গেটটা বিশাল বড় একটা গেট করেছে। আমি স্কুটিটা একটা সাইডে পার্কিং করে পরে আমি যাব এই বিল্ডিং এর ভিতরে। বিল্ডিং এর ভিতরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কিন্তু যেতে গেলে কিন্তু পুরোটা নিজের রিস্কের উপর যেতে হবে। ভিতরে তো ঢোকার পারমিশন নাই, তা সত্ত্বেও পারমিশন নিলেও নিজের রিস্কের উপর যেতে হবে। দু সাইডে অনেক রড রাখা আছে, জানলা এসবের সব মানে সেট আপ করে রাখা আছে, জানলা সেট আপ করে রাখা আছে সবকিছু। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমি ঢুকলাম, আর দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা পুরো টিন দিয়ে একটা সাইডে ঘেরা আছে। এগুলো সব কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা সিঁড়ি হয়ে উপরে যাব, কিন্তু সিঁড়িটা কোন দিকে আছে ঠিক বুঝতে পারছি না, যার জন্যই একটু অসুবিধা হচ্ছে। তবে সিঁড়িটা এই সাইডে নয়, হয়তো অন্য সাইডে আছে। এটাই কিন্তু লিফটের ব্যবস্থা হবে, এগুলোতে সব দুদিকেই লিফট হবে, দুদিকে দুটো করে 4টা লিফট থাকবে, যাতে এত 7তলা বিল্ডিং এ তার হেঁটে ওঠা সম্ভব নয়, তার জন্যই লিফটের ব্যবস্থা অবশ্যই থাকবে। আর ভিতরে টোটো রাখা আছে। আর সিঁড়িটা মনে হয় যতদূর সম্ভব উল্টো দিকে আছে, সাধারণ মানুষের যাতায়াতের জন্য। অনেক কষ্ট করে খুঁজে পড়ে পেয়েছি সিঁড়িটা, কারণ এত বড় বিল্ডিং এ ঘুরে ঘুরে মানে কোন দিকে সিঁড়ি সেটা বুঝতে পারছিলাম না, তার জন্যই অনেক কষ্ট করে ঘুরে ঘুরে পড়ে সিঁড়িটা খুঁজে বার করেছি। এই সাইডটা হচ্ছে পুরোটাই বিল্ডিং এর উপর শুরু হয়ে যাচ্ছে ওঠা, এখন মধ্যে লিফট চালু হয়নি, কারণ কনস্ট্রাকশনের পুরোপুরি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর পুরোটাই কিন্তু মার্বেল পাথর আর স্টাইল দিয়ে কিন্তু পুরোটাই তৈরি হচ্ছে। 7তলা বিল্ডিং পুরোটাই মার্বেল পাথর আর স্টাইল দিয়ে তৈরি হচ্ছে। এইদিকে সব জানলার সব সেট আপ রাখা আছে, জানলা কপাটের ফ্রেম রাখা আছে সব। আর উপর দেখতে পাচ্ছেন যে ফায়ারের সব কানেকশন করা আছে, ইলেকট্রিকের কানেকশনের কাজ চলছে। প্রতিটা ফ্লোরে কিন্তু ফায়ারের কানেকশন করা আছে। আর প্রত্যেকটা দেখুন সিঁড়িগুলো খুব ফ্ল্যাট, যেন সাধারণ মানুষের উঠতে যেন অসুবিধা না হয়। তো এই বিল্ডিংটার মধ্যে যে এখনো পর্যন্ত কি করবে, আদালতের কোন ভাগগুলো এখানে থাকবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু বিল্ডিংটা বিশাল বড় তৈরি হচ্ছে, এখানে নিশ্চয়ই আদালতের প্রত্যেকটা কাজই এখানেই হবে সবকিছু। কারণ হচ্ছে যে পুরোনো বিল্ডিং গুলো সেগুলো তো অনেক পুরোনো হয়ে গেছে, তার জন্য এই বিল্ডিংটা নতুন করে বানানো হয়েছে। আর একটা রুম দেখুন কত বড় বড়, অনেক বড় বড় রুম, এবং ওয়ারিং এর কাজ কিন্তু ভিতরে কনসিল ওয়ারিং এর কাজ কিন্তু প্রত্যেকটা রুমে কমপ্লিট হয়ে গেছে। আর উপরে এই প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এসি থাকবে, প্রত্যেকটা ফ্লোর এসি থাকবে। মানে বিশাল বড়, কয়েক কোটি টাকার বাজেট। আর আমি আছি 4তলার উপরে। 4তলার থেকে দেখুন এখানকার ভিউটা কি সুন্দর লাগছে। ওইদিকে হচ্ছে ডিএম অফিস, আর এই সাইডে সব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারিদিকে গাছময়, খুব সুন্দর লাগছে উপর থেকে 4তলার থেকে দেখতে। এরপর আমরা যাব 7th ফ্লোরে, 7তলার উপরে যাব। আর দেখুন এই সাইডটা দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন সব নিচে লোকরা যাতায়াত করছে, মানুষজন সবাই। আর এই নীল বিল্ডিংটা, এগুলো সব কোর্টের এক একটা ভাগ। এই পুরো চত্বরটায়, পুরো কোর্টের চত্বরটায় এইটা এই তলার মধ্যে চলে আসবে, এই 7তলার মধ্যে পুরোটা চলে আসবে। আর এইখান থেকে যাব আমি এবারে একদম উপরে চলে যাব। আর এইখানে দেখছেন চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব সাবধানে হাঁটাহাঁটি করে হাঁটতে হচ্ছে। এইখানেও দেখতে পাচ্ছেন যে পুরো উপরে ফায়ারের লাইন করা আছে। আর এই সাইডে দেখুন দুটো লিফটের লাইন করা আছে, এই সাইডে দুটো লিফট আছে।
আর তার উল্টো দিকেও কিন্তু ওই সাইড করে দুটো লিফটের লাইন করা আছে। তো লিফট থাকবে। এখান থেকে ভিউটা একবার দেখুন, 7 তলার উপরে আছি আমি, আর 7 তলার উপর থেকে পুরো বাঁকুড়া শহরকে এক চোখে দেখা যাচ্ছে, এক নজরে পুরো বাঁকুড়া শহরকে দেখতে পাবেন এখান থেকে আপনারা। এখান থেকে একবার দেখুন বাঁকুড়া শহরকে, মানে আপনারা দেখলে হয়তো আপনাদের মন একদম ভরে যাবে। খুব সুন্দর লাগছে পুরো বাঁকুড়া শহরকে দেখতে। এখান থেকে দূর দূর পর্যন্ত শুধু ঘর আর ঘর, বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার বেশিক্ষণ থাকার পর আমার নিজেরও মাথা ঘোরাচ্ছে, কারণ এত উঁচুতে কোনোদিন আমি জীবনে উঠিনি। 7 তলার উপরে এই প্রথমবার উঠলাম, আর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমি এরপরে নিচে চলে যাব, কারণ হচ্ছে এখানকার মিস্ত্রিরা বলছে যে নিচে চলে যেতে। তো আমি নিচে চলে যাব, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ হলে পরে, বিল্ডিং চালু হলে আবার আসবো। আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এতটা পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।